নমস্কার বন্ধুরা, আমি শ্রীশঙ্খ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এবং আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন। আগামীকালের রাশিফল 26শে আগস্ট শুক্রবার 2022। চন্দ্র কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে, সন্ধে 6টা 33 মিনিটে সিংহ রাশিতে মঘা নক্ষত্রে যাবে। আগামীকালের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্দশী, বেলা 12টা 25 মিনিটে অমাবস্যা পড়ছে, কৌশিকী অমাবস্যা। আগামীকাল যদি কোনো রকম ভালো কাজ, শুভ কাজ বা বিশেষ কোনো কাজ থাকে বা বিশেষ কাজের উদ্দেশ্যে যাত্রা বা কোথাও বেড়াতে যাচ্ছেন সেই উদ্দেশ্যে যাত্রা থাকে, তাহলে ভালো সময় দেখে বেরোলে সেটা খুব ফলপ্রদ হয়, বাধা পড়ার সম্ভাবনা প্রায় থাকে না। তো সেরকমই ভালো সময় হলো ভোর 5টা 30 মিনিট থেকে সকাল 7টা 51 মিনিট থেকে বেলা 10টা 23 মিনিট, বেলা 12টা 54 মিনিট থেকে দুপুর 2টো 36 মিনিট এবং বিকেল 4টে 17 মিনিট থেকে 5টা 56 মিনিট। এই সময়ে ভালো ভালো কাজ বা শুভ কাজ বা বিশেষ কাজ বা কোনো যাত্রা করতে পারেন, তাতে ফলপ্রদ হবে, বাধা পড়ার সম্ভাবনাটা অনেক কম থাকবে। আর ঠিক উল্টোটা সকাল 8টা 29 থেকে বেলা 11টা 38 মিনিট এই সময়ে কোনো কাজ বা যাত্রা না করাটাই ভালো হবে, কারণ বাধা পড়ার সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় থাকে। আগামীকাল পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, অনুরাধা, জ্যৈষ্ঠা, মূলা, পূর্বসারা, উত্তর ভাদ্রপদ, রেবতী, অশ্বিনী ও ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য কাজের ব্যাপারে দিনটা কিন্তু মোটের ওপরে শুভ, বা কোনো যাত্রার ব্যাপারে মোটের ওপরে শুভ। আর ঠিক উল্টোটা কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, উত্তরসারা, ধনিষ্ঠা ও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আগামীকাল কিন্তু কোনো কাজ বা যাত্রায় বাধা পড়ার সম্ভাবনা আছে। তাহলে কোন রকম বিশেষ কাজ বা গুরুত্বপূর্ণ কাজ বা কোথাও বেড়াতে যাওয়ার জন্য যাত্রা বা বিশেষ কাজের উদ্দেশ্যে যাত্রা একটু বুঝে করবেন, একটু পরিকল্পনা করে ভেবেচিন্তে করবেন এবং যে খারাপ সময়টা বলেছি বাধা পড়ার সময়, সেটা বাদ দিয়ে ভালো সময়টা যেটা বলেছি সেটাতে করার চেষ্টা করবেন। আগামীকাল যে শিশু জন্মাবে তার কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, বিপ্রবর্ণ, দেবাড়িগণ হবে সন্ধে 6টা 33 মিনিট পর্যন্ত। আর 6টা 33 মিনিটের পরে যে শিশু জন্মাবে তার সিংহ রাশি, মঘা নক্ষত্র, ক্ষত্রিয় বর্ণ, দেবাড়িগণ হবে। আগামীকাল যে যে পেশাতে আছেন বা যে কর্মক্ষেত্রে রয়েছেন সেই কর্মক্ষেত্রে সে আগামীকালের রাশিফল অনুযায়ী কর্মক্ষেত্রের কথা যেমন বলা হয়েছে, বাধা বা ভালো বা মাঝারি, সেই অনুযায়ী রাশিফল কিন্তু বর্তাবে তার কর্মক্ষেত্রে বা পেশাক্ষেত্রে। তাহলে এবারে রাশিফলের কথায় চলে আসি। আগামীকাল মেষ রাশি জাতক জাতিকাদের সবার জন্য শুভ সংখ্যা হলো 8। শরীর একটু খেয়াল রাখতে হবে, কোনো রকম ছোটোখাটো অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। কাজকর্মের ক্ষেত্রে আগামীকাল একটু পরিশ্রম বেশি থাকবে এবং মানসিক লড়াই থাকবে, কাজের মধ্যে সমস্যা এবং কাজের চাপ থাকবে। তাহলে কিছু প্রতিকূলতা আছে, সেই প্রতিকূলতাটা আপনার ধৈর্য, আত্মবিশ্বাস, লড়িয়ে মনোভাব, আপনার দক্ষতা, বুদ্ধি এবং অভিজ্ঞতা দিয়ে কিন্তু কাজটা তুলে নিতে হবে। আর্থিক ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে, কোনো রকম ব্যয়ের সম্ভাবনা রয়েছে আগামীকাল। ব্যবসা ক্ষেত্রে লাভ কমের সম্ভাবনা এবং ব্যবসার অগ্রগতিতে বিলম্ব হতে পারে আগামীকাল। বিদ্যাক্ষেত্রে অগ্রগতি বজায় থাকবে, ঠিকঠাক পরিবেশ থাকবে। পারিবারিক ক্ষেত্রে কাজের লোকের কোনো রকম সমস্যা হতে পারে এবং মাতৃস্থানীয় কারুর কোনো রকম অসুস্থতার পরিবেশ গড়ে উঠতে পারে। ভূসম্পত্তিগত কোনো রকম সমস্যা দেখা দিতে পারে বা জটিলতা দেখা দিতে পারে। এছাড়া এমনি নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে, কাজের ব্যস্ততাও যেরকম থাকে প্রত্যেকটা পরিবারে সেরকমই থাকবে। সন্তানের বন্ধু থেকে সতর্ক থাকাটা খুব প্রয়োজন আগামীকাল।
বা কোনো অপরিচিত, কম পরিচিত তাদের থেকে একটু সতর্ক থাকাটা প্রয়োজন। সন্তানকে একটু বুঝিয়ে বলবেন এবং বলবেন বুদ্ধি করে চলতে। প্রেম প্রীতিতে মতের অমিলের সম্ভাবনা রয়েছে আগামীকাল, অতএব একটু বুদ্ধি করে বুঝে চলতে হবে, যাতে কোনো রকম মতের অমিল বা মান অভিমান এরকম পরিবেশ যাতে না তৈরি হয়। দাম্পত্য ক্ষেত্রে একটু বুঝে কথা বলতে হবে, বুদ্ধি করে কথা বলতে হবে এবং উল্টো দিক থেকে কি কথা আসছে সেটা ভালো করে শুনে সেই অনুযায়ী বুঝে উত্তর দিতে হবে। না হলে কিন্তু কোনো রকম মতের অমিল বা বিতর্কের পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং মাথা ঠান্ডা রাখুন, ধৈর্য রাখুন আগামীকাল। এরপরে চলে আসি বৃষ রাশির জাতক জাতিকাদের কথায়। সবার জন্য শুভ সংখ্যা হলো 2। শরীরে একটু পেট সংক্রান্ত কোনো রকম সমস্যা দেখা দিতে পারে এবং চলাফেরায় একটু সতর্ক থাকতে হবে, কারণ কোনো রকম আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে অতৃপ্তি, ঠিক মনের মতো না হওয়ার সম্ভাবনা আছে। কাজের ক্ষেত্রে কাজের গতির মধ্যে কোনো রকম সমস্যা এসে হাজির হতে পারে। সহকর্মীদের সাহায্য নিন এবং সহকর্মীর দ্বারা আগামীকাল উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। সহকর্মী বা সহকর্মীদের দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক ক্ষেত্রে এমনি ভালো থাকবে, তবে ব্যবসা ক্ষেত্রে কর্মচারীদের ব্যাপারে একটু সতর্ক থাকলে ভালো হয়। আর আগামীকাল কোনো ইনভেস্টমেন্টে না যাওয়াটাই ভালো হবে। বিদ্যাক্ষেত্রে সফলতা, ভালো পরিবেশ থাকবে। পারিবারিক ক্ষেত্রে কোনো রকম বিরোধ, কাজের ব্যস্ততার মধ্যে কোনো রকম মতবিরোধ বা মতের অমিলের সম্ভাবনা আছে এবং কোনো রকম অশান্তির পরিবেশ বা বিতর্কিত পরিবেশ যাতে না হয় সে ব্যাপারে একটু সতর্ক থাকুন, বুদ্ধি করে চলুন, বুঝে কথা বলুন আর অবশ্যই মাথা ঠান্ডা এবং ধৈর্যটা রাখুন। সন্তানের কিন্তু বন্ধু বিরোধের সম্ভাবনা, সন্তানকে একটু সতর্ক থাকতে বলুন। প্রেম প্রীতির ক্ষেত্রে ভালো পরিবেশ থাকবে, কোনো বাধা ঝঞ্ঝাট কিছু দেখা যাচ্ছে না। দাম্পত্য ক্ষেত্রে খুব আনন্দের পরিবেশ থাকবে, খুব ভালো পরিবেশ থাকবে, সুসম্পর্ক বজায় থাকবে। এরপরে চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের কথায়। সবার জন্য শুভ সংখ্যা হলো 4। শরীরে কান বা চোখের বা মুখমণ্ডলের এখানে কোনো রকম সমস্যা দেখা দিতে পারে। কাজকর্মের ক্ষেত্রে খুব ভালো পরিবেশ থাকবে, কাজের ব্যস্ততা, সবার সঙ্গে সুসম্পর্ক একদমই ঠিক থাকবে। ভালো কোনো খবর আসার সম্ভাবনা রয়েছে আগামীকাল। আর্থিক ক্ষেত্রে ঠিকঠাক থাকবে। ব্যবসায়ে মানসিক অস্থিরতা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে। ব্যবসা ক্ষেত্রে কোনো রকম জটিলতা হওয়ার সম্ভাবনা আছে এবং পাওনা চাইতে গিয়ে কোনো রকম অশান্তি বা তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা আছে। তাহলে একটু বুঝে চলুন, সতর্ক থাকুন। আগামীকাল কোনো রকম ইনভেস্টমেন্টে না যাওয়াটাই ভালো হবে এবং ব্যবসা ক্ষেত্রে লাভের পরিমাণ বা লাভের ব্যাপারটা অন্যান্য দিনের তুলনায় কিন্তু তুলনামূলক কম থাকবে। পারিবারিক ক্ষেত্রে খুব আনন্দের পরিবেশ থাকবে, কোনো রকম বাড়িতে অতিথি আসার সমাগমের সম্ভাবনা আছে এবং কোনো রকম উপহার বা প্রাপ্তি যোগের সম্ভাবনা আছে। সন্তানের কোনো ক্ষেত্রে কোনো ব্যাপারে বদনাম হতে পারে, অপযশ হতে পারে, অতএব সতর্ক থাকতে বলুন সন্তানকে এবং কারুর কোনো মধ্যস্থতায় না যেতে বলুন এবং অবশ্যই মাথা ঠান্ডা এবং ধৈর্য রাখতে বলুন। বিদ্যাক্ষেত্রে মনের মতো না হওয়ার সম্ভাবনা, কোনো রকম বাধা বা অতৃপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, একটু বুঝে চলতে বলুন এবং খুব চাপাচাপি বা জোরাজুরিতে না গিয়ে যতটুকু হলো হলো, বাকিটা পরের দিনের জন্য রেখে দিন। প্রেম প্রীতিতে মান অভিমানের একটা পরিবেশ তৈরি হতে পারে, তাহলে একটু বুঝে চলুন, সতর্ক থাকুন, একটু ধৈর্য রাখুন, মাথা ঠান্ডা রাখুন। মতবিরোধ বা মান অভিমানে না যাওয়াটাই ভালো হবে। দাম্পত্য ক্ষেত্রে একদম ঠিকঠাক থাকবে। এরপরে চলে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের কথায়। সবার জন্য শুভ সংখ্যা হলো 9। শরীর ভালো থাকবে, কোনো রকম অসুস্থতার তেমন কিছু সম্ভাবনা দেখা যাচ্ছে না, কিন্তু কোনো বুঝে কথা বলুন, কথাবার্তায় একটু সংযমী থাকুন, কারণ আগামীকাল
আপনার কথার জন্য কোনো বিতর্কের পরিবেশ কিন্তু তৈরি হওয়ার এখানে একটা সম্ভাবনা রয়েছে। কাজকর্মের ক্ষেত্রে এমনিতে ভালো থাকবে, কাজের ব্যস্ততা, কাজের চাপ থাকবে, সবার সঙ্গে সুসম্পর্কও বজায় থাকবে, আনন্দেরও পরিবেশ থাকবে। কিন্তু নিজের ভুলে বা ভুল সিদ্ধান্তে যাতে কোনো রকম ক্ষতি না হয় সে ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। আর্থিক ক্ষেত্রে কোনো রকম অর্থনৈতিক চাপ থাকার সম্ভাবনা আছে, ব্যবসা ক্ষেত্রেও একটা চাপের পরিবেশ থাকার সম্ভাবনা আছে, এবং কোনো রকম ইনভেস্টমেন্টে না যাওয়াটাই ভালো হবে আগামীকাল। এবং ব্যবসা ক্ষেত্রে লাভের ব্যাপারটা মোটামুটি থাকবে, তবে অন্যান্য দিনের তুলনায় একটু কম থাকার সম্ভাবনা রয়েছে। বিদ্যাক্ষেত্রে মানসিক অস্থিরতা থাকবে, মন না বসার সম্ভাবনাটাই বেশি। একটু ধৈর্য রাখুন, মাথা ঠান্ডা রাখুন, মন বসানোর চেষ্টা করুন। এটা আপনাকে নিজেকেই করতে হবে। না, এটা কিন্তু বলে কয়ে বা বুঝিয়ে হবে না কোনো রকমভাবে। পারিবারিক ক্ষেত্রে খুব ভালো পরিবেশ থাকবে, আনন্দের পরিবেশ থাকবে, কাজের ব্যস্ততা তো অবশ্যই থাকবে, এবং বাড়িতে কোনো রকম বন্ধু বা কুটুম্ব বা অতিথি সমাগমের সম্ভাবনা রয়েছে। সন্তানের এমনি ঠিকঠাক পরিবেশ থাকবে, আলাদা করে বিশেষ কিছু বলার নেই। প্রেম প্রীতি এবং দাম্পত্য ক্ষেত্রে খুব আনন্দের পরিবেশ থাকবে, ভালো পরিবেশ থাকবে, বেশ হইচইয়ের পরিবেশ থাকবে, কোথাও বেড়ানো ঘোরা বা কোনো অনুষ্ঠানে যোগদান একটা সম্ভাবনা আগামীকাল রয়েছে। এরপরে চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের কথায়। সবার জন্য শুভ সংখ্যা হলো 6। শরীর একটু খেয়াল রাখতে হবে, কোনো রকম অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে। কাজকর্মের ক্ষেত্রে প্রথমেই বলবো কোনো রকম গুপ্ত শত্রুতা থেকে সতর্ক থাকুন। এমনি কাজের ব্যস্ততা থাকবে, কাজের চাপ থাকবে, সবার সঙ্গে এমনি সুসম্পর্ক বজায় থাকবে, কিন্তু পরিবেশটা মাঝখানে কিন্তু একটু প্রতিকূল হয়ে যেতে পারে, সমস্যা বা ঝঞ্ঝাটের পরিবেশ হয়ে যেতে পারে। তার মধ্যে দিয়েই কিন্তু কাজে সাফল্য আসবে। এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা আপনার কাজের জন্য, আপনার দক্ষতার জন্য বা আপনার সুনামের জন্য, গুণের জন্য সুনাম অর্জনের সম্ভাবনা আছে আগামীকাল। আর্থিক ক্ষেত্রে একটু বাড়তি খরচের সম্ভাবনা, এবং ব্যক্তিগত ক্ষেত্রে একটু যাতে অর্থ নষ্ট না হয়, লোকসান না হয়, সে ব্যাপারে একটু খেয়াল রাখুন। ব্যবসা ক্ষেত্রেও একই ছবি, একটু চাপ থাকবে, অর্থ নষ্ট এবং লোকসান যাতে না হয় সে ব্যাপারে একটু খেয়াল রাখুন। এবং কোনো কারণে কোনো একটা অতিরিক্ত লাভ হওয়ার সম্ভাবনা গড়ে উঠেও হাতছাড়া হয়ে যেতে পারে, সে ব্যাপারে একটু সতর্ক থাকুন। এবং ব্যবসা ক্ষেত্রে আপনার যারা প্রতিদ্বন্দ্বী আছে, বিরোধী আছে, তাদের ব্যাপারে একটুখানি খেয়াল রাখুন, কারণ তারা আপনার থেকে এগিয়ে যাওয়ার জন্য কোনো পন্থা কিন্তু অবলম্বন করতে পারে বা কোনো রকম চাল চালতে পারে, সেই ব্যাপারে একটু খেয়াল রাখুন। বিদ্যাক্ষেত্রে বিদেশ যাওয়ার খবর বা সুযোগ বা যাত্রা, এই জাতীয় কিছু একটা সম্ভাবনা আগামীকাল রয়েছে। পারিবারিক ক্ষেত্রে এমনি ভালো থাকবে, কিন্তু কোনো রকম সমস্যা আসতে পারে, এবং সেই সমস্যা বুঝে সিদ্ধান্ত নিন, নাহলে কিন্তু সমস্যাটা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা। সন্তানের কর্মলাভ বা নিজস্ব কোনো উদ্যোগ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম প্রীতির ক্ষেত্রে আশাহত বা কোনো রকম সমস্যা এসে হাজির হতে পারে, উদ্বেগের পরিবেশ তৈরি হতে পারে। তাহলে একটু খেয়াল রাখুন, সতর্ক থাকুন, মাথা ঠান্ডা রাখুন, ধৈর্য রাখুন। কোনো মতের অমিল বা মান অভিমানে একদম যাবেন না। দাম্পত্য ক্ষেত্রে ভ্রমণের সম্ভাবনা, সে ছোটোখাটো হোক, মাঝারি হোক বা বড় হোক, বা ঘোরাফেরা, হইচই, খুব ভালো পরিবেশ থাকবে, সুসম্পর্ক বজায় থাকবে স্বামী স্ত্রীর মধ্যে। এরপরে চলে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের কথায়। সবার জন্য শুভ সংখ্যা হলো 9। শরীরে কোনো রকম সমস্যা, পুরনো কোনো সমস্যা মাথাচাড়া দিয়ে উঠতে পারে, এবং শান্ত থাকুন, উত্তেজিত হবেন না, তাতে আপনার শারীরিক অসুস্থতা তৈরি হতে পারে বা বেড়ে যেতে পারে।
কাজকর্মের ক্ষেত্রে একটু বুঝে চলতে এবং সতর্ক হয়ে চলতে হবে, কারণ কাজের ক্ষেত্রে কোনো রকম সমস্যা বা ঝঞ্ঝাট এসে হাজির হতে পারে এবং কাজের ব্যাপারে মালিক বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনাকে কথা শুনতে হতে পারে বা জবাবদিহি হতে পারে বা কৈফিয়ত দিতে হতে পারে। অতএব সেটা যাতে না হয়, কাজের উপরে নজর রাখুন, বুদ্ধি করে চলুন, মাথা ঠান্ডা রাখুন, ধৈর্য রাখুন, আত্মবিশ্বাস রাখুন এবং আপনার দক্ষতা, বুদ্ধি এবং অভিজ্ঞতা প্রয়োগ করে কাজটাকে তুলে নেবার বা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আর্থিক ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে, কারণ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে লাভের পরিমাণ কম এবং কোনো রকম অযথা হঠাৎ করে বা উটকো কোনো রকম ব্যয় হতে পারে, আপনার নিজের ভুল সিদ্ধান্তের জন্যও হতে পারে এবং কোনো রকম সুযোগ হাতছাড়া হতে পারে। তাহলে একটু সতর্ক থাকুন আগামীকাল। বিদ্যাক্ষেত্রে কারুর সহায়তায় লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক ক্ষেত্রে নিকট কারুর শত্রুতা থেকে একটু সতর্ক থাকুন। এমনিতে ভালো পরিবেশ থাকবে, কাজের যেরকম ব্যস্ততা থাকে সবার মধ্যে গল্পগুজব, কথাবার্তা বা সুসম্পর্ক সেভাবেই কিন্তু সময়টা কাটবে। সন্তানের সাথে আগামীকাল জেদাজেদিতে না যাওয়াটাই ভালো হবে গুরুজনদের। একটু মাথা ঠান্ডা রাখুন, ধৈর্য রাখুন, বুদ্ধি করে চলুন এবং পরিবেশ পরিস্থিতির উপরে নজর রাখুন। প্রেম প্রীতি ও দাম্পত্য ক্ষেত্রে একদম ঠিকঠাক থাকবে। এরপরে চলে আসি তুলা রাশির জাতক জাতিকাদের কথায়। সবার জন্য শুভ সংখ্যা হলো 7। শরীর ভালো থাকবে, কোনো রকম অসুস্থতার পরিবেশ কিছু দেখা যাচ্ছে না। তবে চলাফেরায় একটু সতর্ক থাকুন। পড়ে যাওয়া বা ধাক্কা লাগা বা রাস্তাঘাটে যখন যাবেন আসবেন তখন একটু সতর্ক থাকবেন। গাড়ি ঘোড়া বা উঁচু নিচু রাস্তা, পড়ে যাওয়া এ ব্যাপারে। কাজকর্মের ক্ষেত্রে এমনি ঠিকঠাক থাকবে, রোজকার মতো। কাজের ব্যস্ততা, সবার সঙ্গে সুসম্পর্ক এবং আপনার মালিক বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও সুসম্পর্ক বজায় থাকবে, ভালো থাকবে এবং দিনের শেষে কাজে সফলতা থাকবে, মানসিক তৃপ্তি থাকবে। আর্থিক ক্ষেত্রে খুব ভালো পরিবেশ থাকবে, রোজকার মতো। ব্যবসা ক্ষেত্রেও লাভ থাকবে এবং কোনো রকম ইনভেস্টমেন্টে ভেবে চিন্তে পরিকল্পনা করে এগোতে পারেন। বিদ্যাক্ষেত্রে ঠিকঠাক থাকবে, বিশেষ কিছু আলাদা করে বলার নেই। পারিবারিক ক্ষেত্রে খুব ভালো পরিবেশ থাকবে, কোনো রকম ভ্রমণ হতে পারে এবং তার দরুন আনন্দ বৃদ্ধির সম্ভাবনা। সন্তানের কোনো কারণে মানসিক অতৃপ্তি বা বিষণ্ণতা থাকার সম্ভাবনা আছে, একটু খেয়াল রাখতে বলুন, সতর্ক থাকতে বলুন, বুঝে চলতে বলুন। প্রেম প্রীতির ক্ষেত্রে এমনি ঠিকঠাক থাকবে, কোনো অসুবিধার কিছু নেই, কোনো বাধাঝঞ্ঝাট নেই। দাম্পত্য ক্ষেত্রে সন্তানের জন্য কোনো রকম উদ্বিগ্নতার পরিবেশ কিন্তু তৈরি হতে পারে। এরপরে চলে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কথায়। সবার জন্য শুভ সংখ্যা হলো 4। শরীর ভালো থাকবে, কোনো রকম অসুস্থতার সম্ভাবনা দেখা যাচ্ছে না। কাজকর্মের ক্ষেত্রে কোনো রকম বাড়তি দায়িত্ব এসে হাজির হতে পারে, বাড়তি চাপ এসে হাজির হতে পারে। তবে কর্মক্ষেত্র ভালো থাকবে এবং আপনার কাজের তৃপ্তি থাকবে এবং যেভাবে চাইছেন, যে সময়ের মধ্যে চাইছেন সেইভাবে কাজ সম্পন্ন হবে, অর্থাৎ কাজের ক্ষেত্রে সফলতা পাবেন। আর্থিক ক্ষেত্রে এমনি ভালো পরিবেশ থাকবে, রোজকার মতো। ব্যবসায় লাভের পরিবেশও থাকবে, কোনো রকম ইনভেস্টমেন্টে যদি যেতে চান যেতে পারেন আগামীকাল। বিদ্যাক্ষেত্রে ঠিকঠাক পরিবেশ থাকবে। পারিবারিক ক্ষেত্রে বাইরের কারুর জন্য কোনো রকম অশান্তি বা বিবাদের পরিবেশ গড়ে উঠতে পারে। এমনিতেই ঘরের পরিবেশ, কাজের ব্যস্ততা, সবার সঙ্গে সুসম্পর্ক সব ঠিকঠাক থাকবে, কিন্তু বাইরের অশান্তির ছায়াটা ঘরের মধ্যে এসে পড়তে পারে। তাহলে একটু সতর্ক থাকুন, বাইরের অশান্তিটা একদমই আনতে দেবেন না। বুঝে এগোন, বুদ্ধি করে এগোন এবং সতর্ক থাকুন। সন্তানের দূর স্থানে কর্মক্ষেত্র বা খেলাধুলা বা পড়াশোনার জন্য দূর স্থানে যাত্রা শুরু হতে পারে অথবা খবর আসতে পারে যে যেতে হবে। প্রেম প্রীতির ক্ষেত্রে এবং দাম্পত্য ক্ষেত্রে আনন্দের পরিবেশ থাকবে, সুসম্পর্ক বজায় থাকবে।
এরপরে চলে আসি ধনু রাশির জাতক জাতিকাদের কথায়। সবার জন্য শুভ সংখ্যা হলো 1। শরীর ভালো থাকবে, কিন্তু চলাফেরায় একটু সতর্ক থাকতে হবে। এমনিতে কোনো শারীরিক অসুস্থতার সম্ভাবনা দেখা যাচ্ছে না। কাজকর্মর ক্ষেত্রে খুব ভালো পরিবেশ থাকবে এবং নতুন কোনো কাজকর্মে যোগদান হতে পারে বা কর্মের সুযোগ এসে যেতে পারে। কর্মসূত্রে বিদেশ যাওয়ার সুযোগও আগামীকাল আসতে পারে বা দূর স্থানে যাওয়ার সুযোগ আসতে পারে। এমনি বর্তমান কর্মক্ষেত্রটা ভালো থাকবে, সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সারাদিনের কিন্তু কাজের গতি ঠিকঠাক থাকবে। আর্থিক ক্ষেত্রে কোনো রকম হঠাৎ উপার্জনে আর্থিক সুরাহা, কোনো একটা হঠাৎ করে কিছু উপার্জন হলো, তাতে যে আর্থিক টানাটানি বা আর্থিক চাপটা ছিল সে ব্যাপারে সুরাহা হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা ক্ষেত্রে খুব ভালো পরিবেশ থাকবে, লাভের পরিবেশ থাকবে এবং কোন রকম ইনভেস্টমেন্টে আগামীকাল যেতে পারেন, তবে ব্যবসা ক্ষেত্রে শত্রুতা থেকে সতর্ক থাকবেন। বিদ্যাক্ষেত্রে কোনো কারণে উদ্বেগের পরিবেশ তৈরি হতে পারে, একটু বুঝে চলুন, সতর্ক থাকুন, মাথা ঠান্ডা রাখুন, ধৈর্য রাখুন। পারিবারিক ক্ষেত্রে এমনি কাজের ব্যস্ততা বা সব কিছু ঠিকঠাক আছে, সুসম্পর্কও বজায় থাকবে, তবে পরিবারের কারোর অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে। সন্তানের কোনো সাফল্যের খবর আসার সম্ভাবনা আছে পড়াশোনা বা খেলাধুলা বা কর্মক্ষেত্রে। প্রেম প্রীতির ক্ষেত্রে একটু সতর্ক থাকুন, বুঝে চলুন, বুদ্ধি করে চলুন। কোনো রকম বিরোধের সম্ভাবনা আছে, মতবিরোধ বা ঝগড়াঝাটি বা কথা কাটাকাটি বা তর্ক বিতর্ক। চেষ্টা করুন এই জিনিসগুলোকে এড়িয়ে নিয়ে যেতে, নাহলে আপনার মানসিক শান্তি কিন্তু নষ্ট হবে এবং সম্পর্ক বিচ্ছেদের কিন্তু হতে পারে। অতএব বুদ্ধি করে পুরো পরিবেশ পরিস্থিতিটাকে ম্যানেজ করার চেষ্টা করুন। দাম্পত্য ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর কারুর একটা শারীরিক সমস্যার জন্য উদ্বিগ্নতা তৈরি হতে পারে। এরপরে চলে আসি মকর রাশির জাতক জাতিকাদের কথায়। সবার জন্য শুভ সংখ্যা হলো 3। শরীর ভালো থাকবে, কোনো রকম অসুস্থতার সম্ভাবনা তেমন কিছু দেখা যাচ্ছে না। কাজকর্মের ক্ষেত্রে নতুন কর্মে যোগদান যদি সম্ভাবনা তৈরি হয় বা সুযোগ আসে, আগামীকাল যোগদানটা না করাটাই ভালো, পরের দিন করুন। এবং বর্তমান কর্মক্ষেত্রে, এমনি কর্মক্ষেত্রে যারা রয়েছেন তাদের ভালো থাকবে পরিবেশ, কাজের ব্যস্ততা, সুসম্পর্ক সব ঠিকঠাক থাকবে এবং কোনো রকম আপনার কাজের দরুন বা আপনার গুণের জন্য বা আপনার দক্ষতার জন্য উন্নতির সম্ভাবনা রয়েছে। আর্থিক ক্ষেত্রে খুব ভালো পরিবেশ থাকবে, ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং বকেয়া টাকা আগামীকাল বা পাওনা টাকা আগামীকাল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ব্যক্তিগত ক্ষেত্রে ঠিকঠাক আছে আর্থিক পরিবেশ, রোজকার মতো। বিদ্যাক্ষেত্রে ঠিকঠাক থাকবে, বিশেষ কিছু আলাদা করে বলার নেই। পারিবারিক ক্ষেত্রে এমনি ঠিকঠাক থাকবে, ঘরের ভেতরে কাজের ব্যস্ততা, সুসম্পর্ক সব ঠিক আছে, কিন্তু বাড়ির বাইরে কোনো রকম আত্মীয় বা প্রতিবেশী বিরোধের কিন্তু সম্ভাবনা রয়েছে। একটু সতর্ক থাকুন, বুদ্ধি করে চলুন, বুঝে কথা বলুন এবং কথাবার্তায় একটু সংযমী থাকুন। সন্তানকে দূর স্থানে যেতে হতে পারে আগামীকাল, বা খবর এসে গেছে, আসতে পারে যে দূর স্থানে যেতে হবে, খেলাধুলা, পড়াশোনা বা কর্মক্ষেত্র যে কোনো একটা জায়গা থেকে। প্রেম প্রীতির ক্ষেত্রে ঠিক আছে, গতানুগতিক, রোজকার মতো যেমন চলছে তেমন চলবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট দেখা যাচ্ছে না। দাম্পত্য ক্ষেত্রে ঠিকঠাক থাকবে, আলাদা করে বিশেষ কিছু বলার নেই, শুধু সুসম্পর্ক বজায় থাকবে। এরপরে চলে আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কথায়। সবার জন্য শুভ সংখ্যা হলো 9। শরীর একটু খেয়াল রাখতে হবে, কোনো রকম অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে। কাজকর্মের ক্ষেত্রে অতৃপ্তি, মনের মতো কাজটা না হওয়ার সম্ভাবনা। কেন না? তার কারণ হচ্ছে কোনো না কোনো বাধা ঝঞ্ঝাট বা বিলম্ব, দেরি এরকম কিছু এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে একটু সতর্ক থেকে বুদ্ধি, দক্ষতা, অভিজ্ঞতা দিয়ে কাজটাকে তুলে নেওয়ার চেষ্টা করুন আগামীকাল। আর্থিক ক্ষেত্রে ব্যয়ের সম্ভাবনা রয়েছে, একটু বুঝে চলুন। ব্যবসায় চাপ বৃদ্ধি, তাহলে কোনোটাই মনের মতো ঠিক আগামীকাল হচ্ছে না, তাহলে কোনো ইনভেস্টমেন্টেরও যাওয়ার দরকার নেই আগামীকাল।
পরের দিন ইনভেস্টমেন্টের কথা ভাবা যাবে। বিদ্যাক্ষেত্রে অগ্রগতি বজায় থাকবে। পারিবারিক ক্ষেত্রে খুব ভালো পরিবেশ থাকবে, সুখ শান্তি বজায় থাকবে, সুসম্পর্ক বজায় থাকবে। সন্তানের কর্ম বিষয়ে কোনো রকম উদ্বেগ বা চিন্তা হতে পারে, একটু সতর্ক থাকুন, খেয়াল রাখুন। প্রেম প্রীতির কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে, কোনো রকম চিন্তার বা উদ্বেগের পরিবেশ তৈরি হতে পারে। তাহলে একটু বুদ্ধি করে চলুন, মাথা ঠান্ডা রাখুন, ধৈর্য রাখুন এবং পরিবেশ পরিস্থিতির উপরে নজর রাখুন। দাম্পত্য ক্ষেত্রে ঠিকঠাক, আলাদা করে বিশেষ কিছু বলার নেই, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। এরপরে চলে আসি মীন রাশির জাতক জাতিকাদের কথায়। সবার জন্য শুভ সংখ্যা হলো 9। শরীর পরিশ্রমের দরুন কোন রকম অসুস্থতার পরিবেশ করে উঠতে পারে, কোন রকম ক্লান্তি, দুর্বলতার একটা সমস্যা দেখা দিতে পারে। কাজকর্মের ক্ষেত্রে রোজকার মতো ঠিকঠাক থাকবে, আলাদা করে বিশেষ কিছু বলার নেই। কাজের যেরকম ব্যস্ততা থাকে, কাজের যেরকম চাপ থাকে এবং সবার মধ্যে সুসম্পর্ক যেরকম বজায় থাকে সেরকমই থাকবে, আলাদা করে কোনো রকম বাধা জঞ্জাট দেখা যাচ্ছে না। আর্থিক ক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক। ব্যক্তিগত ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে মোটামুটি লাভ থাকবে এবং কোনো রকম ইনভেস্টমেন্টে আগামীকাল না যাওয়াটাই ভালো হবে। পারিবারিক ক্ষেত্রে এমনি ঠিকঠাক থাকবে, বিশেষ কিছু আলাদা করে বলার নেই। কাজের ব্যস্ততা এবং সুসম্পর্ক বজায় থাকবে। সন্তান শরীরটা একটু খেয়াল রাখতে হবে, কোনো রকম শারীরিক সমস্যা আগামীকাল দেখা দিতে পারে। প্রেম প্রীতির ক্ষেত্রে এবং দাম্পত্য ক্ষেত্রে খুব ভালো পরিবেশ থাকবে, সুসম্পর্ক বজায় থাকবে, কোনো বাধা ঝঞ্ঝাট কিছু দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি রাশিফল। আবার আগামীকাল আসবো পরের দিনের রাশিফল নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার বন্ধুরা।